হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে সকাল থেকে কোনো ভিডিও স্টার্ট করতে পারিনি, সকাল থেকে মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম। তা প্রতিদিন এক কথা বলি না, তা যাই হোক, মেয়ে এখন ঘুমাচ্ছে, মেয়েকে এখন ঘুম পাড়ালাম। তা এখন যাই, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর আজকে লাঞ্চে কি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এখন না আমাদের মানে রান্নাবান্না করাটা খুব প্রবলেম হয়ে যাচ্ছে, কারণ কি বলো তো, মা একা তো, আমি তো এখন রান্নাঘরে যেতে পারছি না, সেভাবে কিছুই করতে পারি না এখন মেয়েকে নিয়ে থাকতে হয়। তা মেয়েকে আমি একা নিজেও যে কন্ট্রোল করতে পারি তা না, ওই মা রান্না করতে করতে এসে 10 বার আসে, সেই কারণে মা একবার রান্নাঘর একবার ঘর এই করে, তা ওই জন্য আমাদের রান্নাবান্নাটা একটুখানি প্রবলেম হয়ে যাচ্ছে। আর চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, চলে এসেছি আজকে লাঞ্চে। তা আজকে রান্না হয়েছে ভাত, আলুর চোখা, এখানে স্যালাড আছে, ডাল আর ডিমের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আমি আর রথিন খেয়ে নেব। মা খেয়েছে, মা এখন খেয়ে মেয়ের কাছে বসে আছে। আর দেখো, দুপুরে লাঞ্চ হয়ে গেছে, এখন খাবো আপেল। তো এখানে আপেল কেটে এনেছি, আর রথিন এখানে খাচ্ছে আমলকি। তা ও দুপুরে খাওয়ার পর একটু আমলকি খাই প্রতিদিন, ওর অভ্যাস হয়ে গেছে এখন, আমলকি না হলেও ওর আর চলেই না। তো চলো, ঘরে আছি, বেশি কথা বলবো না, কথা বললে মেয়ে উঠে যাবে। আর আমারও খুব ঘুম পেয়ে গেছে, কাল সারা রাত একটুও ঘুমাইনি, একটুও না। মেয়ে ঘুমিয়েছে 5টার সময়, তা মেয়ে মনে হচ্ছে উঠেও গেছে। তো চলো আমি একটুখানি ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এই দেখো, এখন রান্না করছি। কি করছি বলো তো? এখানে আছে চিকেন, আমি এখন চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি। আজকে রথিন বাড়ি আছে, আজকে পড়ানো নেই, তাই আজকে আমি একটু বেশি খুশি, আর সেই খুশিতে ওর ফেভারিট চিকেন স্যান্ডউইচ বানাচ্ছি। চিকেন স্যান্ডউইচ হোক বা ভেজ বা এগ স্যান্ডউইচ, যে কোনো স্যান্ডউইচ না রথিন ভীষণ খেতে ভালোবাসে। ও স্যান্ডউইচ পেলে ওর আর কিছু চাই না। তাই আমি চেষ্টা করি ও যখনই বাড়ি থাকে তখনই একটু ওর পছন্দের রান্নাগুলো করার। তো অনেকদিন তো রান্নাঘরে যাওয়া হয়নি, তা আজকে ওর কোনো ক্লাস নেই, তাই ভাবলাম আজকে ওকে একটু চিকেন স্যান্ডউইচ করে খাওয়াই। তা অনেকদিন পর ও আজকে বাড়ি আছে, আর আজকে তো আমি ভীষণ ভীষণ খুশি, কারণ ও বাড়ি থাকলে আমার ভীষণ ভালো লাগে। ও সবসময় বাড়িটাকে মাতিয়ে রাখে, কখন সময় চলে যায় আমি বুঝতে পারি না। তাই ও বাড়ি থাকলে ওর পছন্দের খাবারগুলো আমি ওকে বানিয়ে খাওয়াই এইভাবেই। আর তোমাদের একটা এই স্যান্ডউইচ নিয়ে গল্প করি, তোমাদের সাথে শেয়ার করি গল্পটা। আমরা যখন ফার্স্ট হানিমুনে যাই ফ্লাইটে, এয়ার হোস্টেসরা ওরা স্যান্ডউইচ দিতে এসেছে, তখন আর একটা মজার কথা শোনো, এয়ার হোস্টেসদের রথিন হকার বলে, জানো তো। আর এই স্যান্ডউইচ এক একটা প্রায় 300 টাকা করে দাম ছিল, তাই ও কিনে খেয়েছে। আর আমি তো একটা বাইট নিয়ে আমি খেতে পারিনি, আমার তো একটুও ভালো লাগেনি। তারপর জানো তো, ফেরার দিন দিল্লি এয়ারপোর্ট থেকে পিৎজা বার্গার নিয়েছিল, কিন্তু আমি সেটাও খেতে পারিনি, কারণ ওরা এত মেয়োনিজ দেয় যে মানে খাওয়া যায় না। কিন্তু রথিনের আবার খুব ভালো লেগেছে এইসব পিৎজা বার্গার, তারপর স্যান্ডউইচ, এইসব ওকে যত দেবে ওর কোনো অরুচি নেই, কিন্তু আমি খেতে পারি না, এত মেয়োনিজ দেয় ওরা। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার স্যান্ডউইচ বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার সবাইকে আমি দেব, আগে রথিনকে দিই। হ্যাঁ, নাও খাও, খেয়ে বলো কেমন হয়েছে তোমার ফেভারিট চিকেন স্যান্ডউইচ। কেমন? অনেকদিন পর রান্নাঘরে গেলাম, তোমার জন্য কিছু বানালাম। তোমার জন্য না, সবার জন্যই বানালাম। যদি পারেন একবার ট্রাই করবেন, জন্য ইভিনিং স্ন্যাক্সের জন্য একদম পারফেক্ট। খুব ভালো হয়েছে, খুব ভালো। থ্যাংক ইউ। এরকম কমপ্লিমেন্ট পেলে মনে হয় যেন বারবার রান্না করি, যতই কষ্টই হোক আমার রান্নাঘরে যাই, তাই না? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তা কালকে সেই স্যান্ডউইচ বানানোর পর আর ভিডিওটা করতে পারিনি, কারণ মেয়ে উঠে গেছিলো আর ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। তারপর অনেকটা রাত হয়ে গেছিলো, আর ইচ্ছা করছিল না আর ভিডিও করি, তা এন্ড করা হয়নি ভিডিওটা। তা এখন পরের দিন সকাল,
তা আমি এখন বাজে সকাল 9টা, আর আমি দেখো স্নান করে নিয়েছি, কারণ রাতে ঘুম হয় না। তা সকালে একটু ঘুমিয়েছিলাম, 7টা থেকে 8:30 অবধি ঘুমিয়েছি, 1.5 ঘন্টা। তারপর উঠে স্নান করে নিয়েছি, স্নান করলে একটু ফ্রেশ লাগে, তো স্নান করে নিয়েছি। আর আমার মামামও 5টার দিকে ঘুমিয়েছিল, তা এখন আবার একটু চোখ খুলেছে। তা ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি, সেই জন্য আবার আজকে সকালে আবার ভিডিওটা আবার করছি। আবার আজকে এডিট করব, এখন এডিট করব, তারপর ভিডিওটা পোস্ট করব। তা খুবই চাপ হয়ে যাচ্ছে জানো তো, এখন এডিট করতে অনেকটা সময় লাগবে। এখন দেখি, এখন মহারানী একটু ঘুমালে তবে এডিটটা করতে পারবো। এবার আর আমি বুঝতে পারছি আমার ভিডিও পোস্টের কোনো টাইমিং থাকছে না, এক একদিন এক এক রকম সময় আমি ভিডিও পোস্ট করছি। তা এখন কদিন এরকমই হবে, একটু মাম্মাম একটু বড় হোক, তারপর চেষ্টা করব একটা নির্দিষ্ট সময়ে ভিডিওটা দেওয়ার। আর এই দেখো মেয়ে, এই দেখো আমার মাম্মাম। ও মা, মা, ও মা, মা তুমি রাত্রিবেলা কেমন দুষ্টুমি করেছো একটু সবাইকে বলে দাও না মা, বলে দাও। মাম্মামের সাথে কি করেছো রাতে একটু বলে দাও। জানো তো, আজকে সব বলে দেবো। জানো তো কি করে রাতে, কোলে না নিলে কাঁদবে, সব সময় ওকে কোলে কোলে নিয়ে বসে থাকতে হয়। বলো আমি কি পারি সব সময় কোলে নিয়ে বসতে? ওই দেখো কাঁদছে। আচ্ছা তোমার নামে বলবো না মা, তুমি ভালো মেয়ে, তুমি গুড গার্ল। আর বলছি না, ও ভালো মেয়ে জানো তো, একটুও কাঁদে না, রাতে সুন্দর করে ঘুমু ঘুমু করে। বলেছি মা, আর কাঁদতে হবে না। ওই দেখো কান্না সেরে গেছে, আর কান্না নেই। দেখো কেমন বদমাইশ। না না, ভালো মেয়ে, আমার ভালো মেয়ে, আমার সোনা মেয়ে, আমার মামাম। তা চলো, বুঝতে পারছো, আবার একটুখানি ওনাকে ভোলাতে হবে। তা ঠিক আছে, ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।